2024 সালের জুলাই আগস্ট নারায়ণগঞ্জের ইতিহাসে এক ভয়াবহ রক্তাক্ত অধ্যায় হয়ে রয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ রাজধানী ছাড়িয়ে নারায়ণগঞ্জে আছড়ে পড়ে এক অভূতপূর্ব শক্তি ও আবেগ নিয়ে। রাজপথে নামে হাজার হাজার ছাত্র, শ্রমজীবী ও সাধারণ মানুষ। দাবি ছিল সাম্য ও ন্যায়ের। জবাবে আসে গুলি, গ্রেনেড আর মৃত্যু। 17 জুলাই সিদ্ধিরগঞ্জে শান্তিপূর্ণ অবরোধ দিয়ে শুরু হয় আন্দোলন। তবে পরদিন ঢাকার শাটডাউনের অংশ হিসেবে শিক্ষার্থীরা চাষাড়া পর্যন্ত এগুলির সহিংসতা শুরু হয়। ছাত্রদলের মিছিলে হামলা চালায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র যুব সংগঠনের ক্যাডাররা। শহর জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, বোমা, গুলি ও আতঙ্ক। 19 জুলাই শহর রণক্ষেত্রে রূপ নেয়। ফতুল্লা, সাইনবোর্ড, লিংক রোড, চিটাগাং রোড সবখানে দখল নেওয়া হয় রাজপথ। আগুন জ্বলে, চলে অস্ত্রের মহড়া। সেই বিকেলে বাবার কোলে গুলিতে প্রাণ হারায় শিশু রিয়া গুম। একই দিন ছোড়া গুলিতে আহত হন অনেকে। হামলা হয় আওয়ামী লীগ ও পুলিশের স্থাপনায়। হেলিকপ্টারে টহল শুরু হলে শহর যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। 20 জুলাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর দিন। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প থেকে গুলিতে নিহত হন এক ছাত্র। বিক্ষুব্ধরা আগুন দেয় কমপ্লেক্সে, মারা যায় 3 শ্রমিক। গৃহবধূ সুমাইয়া আক্তার বারান্দায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হন। মারা যায় 10 বছরের হুসাইন। ওই দিন শহীদ হন গজারিয়া পলিটেকনিকের ছাত্র মেহেদি হাসান সহ আরও 22 জন। পরবর্তী দুদিন সেনা ও বিজিবির টহলে শহর নিস্তব্ধ হয়ে পড়ে। তবে রাতের অন্ধকারে চলে ধরপাকড়। শত শত শিক্ষার্থী, কিশোর ও সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। মামলা হয় 30টির বেশি, গ্রেপ্তার 600 জনেরও বেশি। 26 থেকে 28 জুলাই আদালত পাড়া কান্না আর দীর্ঘশ্বাসে ভরে ওঠে। স্বজনদের মুক্তির দাবি আর আইনজীবীদের হতাশা মিলে এক অনিশ্চয়তা তৈরি করে। 23 আগস্ট আবার রাজপথে নামে জনতা। সাংস্কৃতিক প্রতিবাদ হয় শহীদ মিনারে। বিজিবির গাড়ি শহর ছাড়লে ছাত্রদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে, কিন্তু প্রতিশ্রুতি ভেঙে আবারও পুলিশের গুলি। 4 আগস্ট ছাত্র শ্রমজীবীদের দখলে চলে যায় পুরো শহর। ডিসি অফিস হামলা, রাবার বুলেটে 4 জন নিহত। পরদিন মার্চ টু ঢাকা শুরু হয়। সেনা সদস্যরা অনেককে বাধা দিলেও বহু মানুষ নদীপথ বা পুরনো সড়ক ধরে ঢাকায় পৌঁছান। চাষাড়ায় গুলিতে নিহত হন আবুল হাসান। 5 আগস্ট দুপুরে শহরে ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগের খবর। শহর জুড়ে উল্লাস, পটকা, মিষ্টি, জাতীয় পতাকা। গণতন্ত্র ফিরে পাওয়ার এক অভূতপূর্ব উন্মাদনা। জেলা প্রশাসনের তথ্যমতে শুধু ছাত্র আন্দোলনেই নারায়ণগঞ্জে 56 জন নিহত হন, যার মধ্যে 21 জন স্থানীয়। এই আন্দোলনে যাদের মৃত্যু আজও কাদায় জাতিকে: রিয়া গুম, হুসাইন মিয়া, মেহেদি হাসান ও সুমাইয়া আক্তার। শিশু, গৃহবধূ, ছাত্র, কারো প্রাণী রক্ষা পায়নি বারুদের আগুন থেকে। নারায়ণগঞ্জের রক্তস্নাত রাজপথ আজ সাক্ষ্য দেয় গণতন্ত্র, ন্যায় ও সমতার জন্য কতটা মূল্য দিতে হয়। শহীদেরা আর ফিরবেন না, কিন্তু তাদের রক্তে লেখা থাকবে ইতিহাসের দীপ্ততম অধ্যায়।